نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد ادخلوا في السلم كافة صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه সম্মানিত মুসল্লিন একরাম রহিমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাবারাক ওয়া তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ আমাদের আপনাদের সকলকে এই আলমগীর খানকা শরীফে নামাজে মাগরিব সুস্থ শরীর নিয়ে আদায় করার তৌফিক সৌভাগ্য সুযোগ দান করেছেন। শুকরিয়া তান উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই হুজুরে করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিশান দরবারে সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা শরীয়তের গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল জানার জন্যে ইখলাস মোহাব্বত নিয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে হুজুর কিবলার নির্দেশনাকে গুরুত্ব দিয়ে যারা এই দাওয়াত খায়ের মজলিসে এসেছেন বসেছেন, যারা আসার পথে আছেন, যারা আমাদের সাথে অনলাইনে আছেন, আল্লাহ জাল্লা শাআনহু সকলের হাজিরি উপস্থিতি কবুল আর মঞ্জুর করুন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা অনলাইনে আছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি 100 জন ভাই এই মাসালাগুলো জানতে পারেন, ওখান থেকে যদি 10 জন ভাইও আমল করেন সেটার সব কিন্তু আপনি পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আরজ করতে চাই আমি আপনাদের সম্মুখে কালাম পাকের একটি আয়াত কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শাআনহু কুদরতের জবানে ইরশাদ করছেন, উদখুলু ফিস সিলমি কাফা, বান্দা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে গেলে আমাকে আপনাকে সবাইকে সর্বপ্রথম ইসলাম সম্পর্কে জানতে হবে। সেই জানার জন্যে এই দাওয়াত খায়ের মজলিস। সম্মানিত উপস্থিতি, এই দাওয়াত খায়ের মজলিস আমাদের মাশায়েখ হযরত আমাদের দিয়েছেন বড় নিয়ামত হিসেবে আমাদের জন্যে। সেজন্যে আজকে আমরা সেই দাওয়াত খায়ের মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। সম্মানিত হাজিরিন, আজ আমি আপনাদের সম্মুখে কালাম পাকের সূরা বাকারা শরীফের 276 নম্বর আয়াত থেকে 280 নম্বর আয়াতের তেলাওয়াত করব এবং তরজমা পেশ করব। তারপর কিতাবুল ইলম থেকে একটা হাদিস শরীফ পেশ করব। তারপর জিকিরের ফজিলত, দরুদ শরীফের ফজিলত বয়ান হবে। তারপর আমরা গত সপ্তাহে প্র্যাকটিক্যাল নামাজ দেখিয়েছিলাম, 2 রাকাত বিশিষ্ট নামাজ। আজকে আমরা 4 রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট নামাজ প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাআল্লাহ। এই নামাজের মধ্যে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি হয়, সেজন্যে এই গুরুত্বপূর্ণ কতগুলো মাসালা রয়েছে, এই বিষয়গুলো আজকে আলোচনা হবে প্র্যাকটিক্যাল নামাজের মাধ্যমে। তারপর এই বিষয়ের উপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা যারা অনলাইনে আছেন আপনারাও প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত হাজিরিন, আসুন আমরা কোরআন কারীমের তেলাওয়াত শুরু করি। আমাদের কোরআন পাক তেলাওয়াত শুনি, ইমানি জজবাকে বুলন্দ করি। কোরআন কারীম তেলাওয়াত করাও সওয়াব, শোনাও সওয়াব।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ইরশাদ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় দয়ালু। আল্লাহ ধ্বংস করেন সুদকে এবং বর্ধিত করেন দানকে। আর আল্লাহর নিকট পছন্দনীয় নয় কোনো অকৃতজ্ঞ মহাপাপী। নিশ্চয়ই ওই সব লোক যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, নামাজ কায়েম করেছে এবং যাকাত দিয়েছে, তাদের প্রতিদান তাদের রবের নিকট রয়েছে, আর তাদের না কোনো শঙ্কা থাকবে না কোনো দুঃখ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং ছেড়ে দাও যা বাকি রয়েছে সুদের।
যদি মুসলমান হও। অতঃপর যদি অনুরূপ না করতে পারো তবে নিশ্চয় বিশ্বাস করে নাও আল্লাহ ও আল্লাহ রসুলের সাথে যুদ্ধের, এবং যদি তোমরা তওবা করো তবে নিজেদের মূলধন নিয়ে নাও, না তোমরা কারো ক্ষতি সাধন করবে না তোমাদের ক্ষতি হবে। এবং যদি ঋণগ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে তাকে অবকাশ দাও সচ্ছলতা আসা পর্যন্ত, এবং ঋণ তার উপর সম্পূর্ণ ছেড়ে দেওয়া তোমাদের জন্য আরও কল্যাণকর যদি জানো। মহান আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সত্য বলেছেন। আল্লাহর হাবিব আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও সত্য বলেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে প্রতিদিন আপন ঘরে ফজরের নামাজের পর কোরআন করিম তেলাওয়াত করা তৌফিক দান করুক, আমিন। কোরআন করিম তেলাওয়াত যে ঘরে প্রতিদিন হয় সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে, এবং সেই ঘরে কোনো ধরনের অভাব অনটন হয় না, সেই ঘরে কোনো ধরনের রোগ ব্যাধি হয় না, সেই ঘরে কোনো ধরনের হানাহানি অভিমান ঝগড়াঝাটি হয় না, সেই ঘরের মধ্যে শুধু রহমত আর রহমত নাজিল হয়। সম্মানিত হাজিরিন, সকলের প্রতি বিনীত অনুরোধ, আপনারা প্রতিদিন কোরআন করিম তেলাওয়াত করবেন। এবং এখন আমাদের কাছে কোরআন করিম তেলাওয়াত সাথে সাথে তরজমা তফসির শোনার জন্য কানজুল ঈমান রয়েছে, খাজাইন ইরফান রয়েছে। আমরা সেগুলো বাসায় বসে বসে তেলাওয়াত করব, কোরআন করিমের বিশুদ্ধ তরজমা তফসির শুনব। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে কোরআন করিম সহি শুদ্ধ রূপে শিখে তেলাওয়াত করে তরজমা তফসির জেনে ইমান আকিদাকে মজবুত করা তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আমি আপনাদের সম্মুখে একটি হাদিস শরীফ পেশ করছি, ভালো করে খেয়াল করুন। আনিল আহওয়াস ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আহওয়াস ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবিহি, তিনি তার পিতা থেকে বর্ণনা দিচ্ছেন। কল, তিনি বলেন, সালা রজুলুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশ শাররি, একজন ব্যক্তি প্রশ্ন করলেন হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট শর সম্পর্কে। শর মানে হচ্ছে মন্দ কাজ সম্পর্কে। মন্দ কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলেন হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট। ফাকালা, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা তাসআলুনি আনিশ শার, আমাকে প্রশ্ন করো না মন্দ কাজ সম্পর্কে। ওয়াসালুনি আনিল খাইর, আমাকে প্রশ্ন করো ভালো কাজ সম্পর্কে। সুবহানাল্লাহ। ইয়াকুলুহা সালাসান, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা তিনবার বললেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সুম্মা ক্বাল, অতঃপর বললেন, আলা, সাবধান, ইন্না শাররাশ শাররি, নিশ্চয় জেনে রেখো সবচেয়ে মন্দ লোক হচ্ছে, ইন্না শাররাশ শাররি শিরারুল উলামাই, সবচেয়ে মন্দ লোক হচ্ছে মন্দ আলিমগণ। জোরে বলি নাউজুবিল্লাহ। মন্দ উলামায়ে কেরাম হচ্ছে সবচাইতে বেশি মন্দ। ওয়া ইন্না খায়রাল খায়র খিয়ারুল উলামা, আর সর্বাপেক্ষা ভালো লোক হচ্ছে সৎকর্মপরায়ণ আলিমগণ। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে মন্দ উলামা ওরা খুবই খারাপ, আর যারা সৎপরায়ণ উলামায়ে কেরাম ওনারা খুবই ভালো। জুড়ে বলি সুবহানাল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই হাদিসের ব্যাখ্যায় এসেছে মুহাদ্দিসিন কিরাম বলেন, কেননা আলিম বিপদগামী হলে
জগৎ পথভ্রষ্ট হয়। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কেন একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আলেম দুই প্রকার। আলেম দুই প্রকার। আমরা তো জুব্বা দেখলে, বড় একটা ফাগরি দেখলে, লম্বা দাড়ি দেখলে বড় আলেম মনে করি, কিন্তু আলেম দুই প্রকার, আলেমে হক, আলেমে সু। হক্কান রব্বানি আলেম আর মন্দ আলেম, বাতিল পন্থীদের আলেম। সেজন্যে যদি আলেম বিপদগামী হয়, পুরো জগৎ পথভ্রষ্ট হয়ে যাবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আলেম সংশোধন হলে জগৎ সংশোধিত হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আলিম মুসলমানদের জন্য জাহাজের কাপ্তান স্বরূপ। জুড়ে বলি সুবহানাল্লাহ। উদ্ধার হলে সবাইকে নিয়ে উদ্ধার হবে, আর নিমজ্জিত হলে সবাইকে নিয়ে নিমজ্জিত হবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। জাহাজের কাপ্তান যদি ভুল করে, কাপ্তান সহ পুরো জাহাজ ডুবে যাবে, কেউ বাঁচতে পারবে না। আর যদি কাপ্তান যদি উদ্ধার করার চেষ্টা করে, তাহলে জাহাজ সহ উনি সহ সবাইকে উদ্ধার করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। বর্তমানে মুসলমানদের মধ্যে যত দল উপদলের সৃষ্টি হয়েছে, সবাই উলামায়ে সু, মন্দ আলিমগণের বদান্যতায় হয়েছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এত সত্ত্বেও ইসলাম আপন মৌলিক বৈশিষ্ট্য আজও বিদ্যমান, আর তা একমাত্র উলামায়ে খায়র, হক্কানে রব্বানি উলামায়ে কেরামদের বরকতে হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা অত্যন্ত ভাগ্যবান। এই জন্যে আমরা হক্কান রব্বানি উলামায়ে কেরামদের স্বর্ণপন্নের মধ্যে আছি, ওনাদের সাথে আছি। আমাদের মাশায়েখ হযরত রয়েছেন, আমাদের আকাবির উলামায়ে কেরাম রয়েছেন। আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো চিন্তা নেই। আমাদের উলামায়ে কেরাম, হক্কান রব্বানি উলামায়ে কেরাম আমাদেরকে যা নির্দেশনা দেবেন আমরা তাই পালন করব। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন, সম্প্রতি আমাদের একজন ভাই শহীদ রইসউদ্দিন, যাকে শহীদ করে দেওয়া হয়েছে নির্মমভাবে ঢাকার জমিনে। আমাদের আকাবির উলামায়ে কেরাম আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, আমরা কি করব কি করব না। ওনাদের দিক নির্দেশনায় আমরা আমাদের ভাই রইসউদ্দিনের পক্ষে আমাদের কার্যক্রম চলমান থাকবে। সম্মানিত হাজিরিন, এবং কতগুলো ব্যক্তি আমার ভাই শহীদ রইসউদ্দিনের বিপক্ষে অবস্থান নিয়েছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। সেজন্যে এগুলো আমাদের দেখার বিষয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা হক যুগে যুগে জুলুমের শিকার হবে, বাতিলরা এই জুলুম নির্যাতন করবে, এটাই স্বাভাবিক। ময়দানে কারবালা আমাদেরকে তা শিখিয়ে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদের এই বিষয়ে অটল থেকে আমাদের প্রতিটা কার্যক্রমে সামনে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুক, আমিন। হক্কান রব্বানি উলামায়ে কেরামদের সাহচর্য থেকে আমাদের ঈমান, আকীদাকে, আমলকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে গড়ে তোলার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমি আপনাদের সম্মুখে জিকিরের ফজিলত সম্পর্কে আলোচনা করতে চাই। ভালো করে খেয়াল করুন। হযরতে জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমাদের তরিকতের একজন শেখ, উনি বলেন, উনি হযরতে সারিউ সাক্তি রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের তরিকতের একজন শেখ। ওনার কাছ থেকে শুনেছেন, আসমানি যে কিতাবগুলো আছে, আসমানি কিতাবসমূহের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, যখন আমার বান্দাদের মধ্যে আমার জিকির প্রাধান্য পায়, তখন সে আমার আশেক হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমিও তার আশেক হয়ে যাই। যখন বান্দা আল্লাহ জিকির করতে থাকবে, ওই জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহ আযজা ওয়া জাল্লা ওই বান্দাকে ভালোবাসতে থাকেন, এবং ওই বান্দাও আল্লাহকে ভালোবাসেন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত ভাগ্যবান। আমাদের মাশায়েখ হযরত আমাদেরকে দিনে 12 বার জিকির করার নির্দেশনা দিয়েছেন। ফজর নামাজের পর 6 বার, এশারের নামাজের পর 6 বার। এই জিকিরগুলো যদি আমরা কন্টিনিউ করি, আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রিয় ভাজন হব, আল্লাহ আযজা ওয়া জাল্লার আশেক হয়ে যাব, আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রেমিক হয়ে যাব,
আসুন আমরা সেই জিকিরগুলো আখলাদের সাথে আদায় করি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন দরুদ শরীফের ব্যাপারে আমি আপনাদের সম্মুখে একটা হাদিস শরীফ পেশ করছি, ভালো করে খেয়াল করুন। হুজুর করিম নওফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম বসা। ওই সময় সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে আপনি নবীর সামনে আছি, সাথে আছি। আমরা আপনি নবীর সামনে দরুদ শরীফ পড়ছি, আপনি নবীর শান মান বর্ণনা করছি, প্রশংসা করছি। কিন্তু কিয়ামত পর্যন্ত অনেক আশেকগণ, অনেক প্রেমিকগণ আপনি নবীর উপর দরুদ শরীফ পড়বেন। ওনাদের দরুদ শরীফ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি নবীর কাছে কীভাবে আসবে, আপনি নবী কীভাবে শুনবেন? তখন হুজুর করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, আসমাউ সালাতা আহলি মুহাব্বতি। ও সাহাবায়ে কেরাম শুনো, যে আমি নবীকে মহব্বত নিয়ে, ইশক মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমি নবী দরুদ শরীফ পড়বে, আমাকে সালাম পেশ করবে, আমি নবী তার সালাম শুনবো নিজের কানে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা আমাকে সালাম দেবে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক না কেন, আসমাও আমি শুনবো তাদের সালাম, আমি শুনবো। এটা সিগাই ওয়াহাদ মুতাকাল্লিম। আসমাও আমি শুনবো কিয়ামত পর্যন্ত। আমাকে যারা সালাম দিবে আমি নবী তাদের সালাম শুনবো, তাদের দরুদ আমি শুনবো। শুধু তাই নয়, ওয়ারিফুহুম, আমি নবী তাদেরকে চিনি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি নবী তাদেরকে চিনি। ওয়া তুরাদু আলাইয়া সালাতু গায়রিহিম আরাদা, এবং অনেকের সালাম আমি নবীর কাছে পৌঁছানো হবে ফেরেশতার মাধ্যমে। আমি নবীর কাছে তাদের সালাম দরুদ শরীফ পৌঁছানো হবে। জুড়ে সুরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে আমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পড়ছি, আমার নবী দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। তো যারা আজকে শুধু নারায়ে তাকবীর বলে স্টপ করে দিচ্ছে, নারা রিসালাত বলছে না, তাদেরকে আমার নবী শুনতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না। তো ময়দানে মাশরে আমার দয়াল নবী সাক্ষী দেবেন, আমার দয়াল নবী সাক্ষী দেবেন। তো সাক্ষী কি সাক্ষী দেবেন? আমার দয়াল নবী প্রত্যক্ষ সাক্ষী, যা দেখেছেন, যা শুনেছেন তাই বলবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন কালাম পাকের মধ্যে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ জাল্লা শানু আপনার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আপনার উম্মতের জন্য রসুলকে, আপনি রসুলকে সাক্ষী বানিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা কি করছি না করছি, আমার নবীর শান কি বর্ণনা করছি, আল্লাহ আযজা ওয়া জাল্লা সব জানেন, আমার নবী সব পুরো জানেন। সেজন্যে আমার দয়াল নবী ময়দানে মাশরে আমাদের পক্ষে সাক্ষী দেবেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ি। আমরা দিনে 200 বার দরুদ শরীফ পড়ার সুযোগ পাচ্ছি। আমাদের কাছে দরুদ শরীফ বিশাল সম্ভার রয়েছে, মজমুআয়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফ যদি আমরা কন্টিনিউ তেলাওয়াত করি, আমরা সেই নিয়ামত আরও পেয়ে যাব। সম্মানিত হাজিরিন, আসুন আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ে দয়াল নবীর কুরবত হাসিল করি। আমার নবীর দফতরে আমাদের নামকে আমরা লিপিবদ্ধ করার চেষ্টা করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আমরা প্র্যাকটিক্যাল নামাজে যাব। নামাজ প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমাদের সামনে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শিক্ষার্থী মোহাম্মদ মাহমুদ রেজা হাসান আসছেন। সবাই ভালো করে খেয়াল করুন। আজকে প্র্যাকটিক্যাল নামাজ আমরা 4 রাকাত, 3 রাকাত এবং 4 রাকাত নামাজ আমরা প্র্যাকটিক্যাল দেখাবো। ভালো করে খেয়াল করুন। এই নামাজের মধ্যে ফরজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব সব কিছু চলে আসবে ইনশাল্লাহ। কিবলা আমাদের পিছনে, তো আপনাদের দেখানোর জন্য কিবলা সামনে করা হয়েছে। ভালো করে খেয়াল করুন। প্রথমে উজু করেছেন, উজু করার পর কাপড় পবিত্র আছে,
শরীর পবিত্র আছে, জায়গা পবিত্র আছে, এগুলি কিন্তু ফরজ। কিবলামুখী হয়েছে, এগুলো ফরজ। কাবার দিকে হয়েছে, এগুলো ফরজ। এবার নিয়ত করবেন এশারের 4 রাকাত সুন্নত। প্রথম মাগরিব দিয়ে আমরা শুরু করি, 3 রাকাত পড়লে মাগরিবের 3 রাকাত যদি ফরজ পড়তে যায় কী করতে হবে আমাদেরকে? সবাই একসাথে বলি। প্রথমে আমরা ইস্তিগফার পড়ব। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার আমরা মুসলমানকে দোয়া পড়ব। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা নামাজে দাঁড়ালে আমাদের মন এদিক সেদিক চলে যায়। ব্যবসায়ীর সকল ব্যবসা বাণিজ্যের খবর নামাজে চলে আসে। ছাত্ররা পড়ালেখার খবর নামাজ চলে আসে। এগুলি চলে আসার কারণ আছে। বিশেষ করে খাসায়েসুল কুবরা শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমাহ একটা হাদিস নকল করেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ইহুদি আসলো। ইহুদি এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ধর্ম সঠিক নয়, ইসলাম ধর্ম সঠিক নয়, আমাদের ইহুদি ধর্ম সঠিক। জোরে বলি নাউজুবিল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন? বলে, আপনারা যখন নামাজে দাঁড়ান শয়তান আপনাদেরকে ডিস্টার্ব করে। আমরাও নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ ডিস্টার্ব হয় না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমার এই প্রশ্নের জবাব আমি দেব না, আমার সিদ্দিক আকবর দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সিদ্দিক আকবর এই প্রশ্নের জবাব দেবে, আমি নবী দেব না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন লোকটাকে, ডেকে বললেন, এদিকে আসেন। আচ্ছা, আমি আপনাকে কিছু প্রশ্ন করি, এগুলি জবাব দেন। বলে, কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে, 2টা ঘর আছে আপনার নিকট। একটা ঘরের মধ্যে, কামরার মধ্যে স্বর্ণ রূপা দামি জিনিস আছে, আর একটা ঘর খালি, কিছুই নেই। আমাকে বলেন, চোর ডাকাত চুরি করার জন্য, ডাকাতি করার জন্য কোন ঘরে আসবে? বলে, যে ঘরে মাল আছে এই ঘরে আসবে। বলে, যে ঘরে মাল না ঘরে আসবে? বলে, আসবে না। তো আপনি বুঝতে পেরেছেন, আমরা মুসলমান, আমাদের ইমানে দৌলত আছে। ইমানি দৌলত চুরি করার জন্য শয়তান আমাদের পিছনে সবসময় লেগে আছে, আমাদেরকে ডিস্টার্ব করবে। তো আপনার তো ইমান নাই, আপনাকে কেমন ডিস্টার্ব করবে শুধু শুধু? এই কথা বোঝার পর সে চলে গেল। সম্মানিত হাজিরিন, তারজ করতে চাই, ডিস্টার্ব করবে। তারপরও আলা হযরত ইমামুল ইশকাল মুহাব্বত শাহ আহমদ রেজা খান ফাজল বেলবি আমাদের একটা তরতিব দিয়েছেন, ফতোয়া রিজভিয়ার মধ্যে এসেছে। যদি সূরা হাদিদ 27তম পারা, সূরা হাদিদের 3 নম্বর আয়াত, সবাই বলি, হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই আয়াতটা পড়লে আপনার মন আর এদিক সেদিক যাবে না। পড়লাম, এবার নিয়ত করবেন। সবাই বলি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাআতি সালাতিল মাগরিব ফরদুল্লাহি তাআলা। ইমামের পিছনে পড়লে বলতে হবে ইক্তিদায়তু বিহাদাল ইমাম, আর নিজে পড়লে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার। আর যদি বিতির হয় হবে সালাসা রাকাআতি সালাতিল উইতির। সালাতিল বিতির হবে না, উইতির, ওয়াও নিচে জের, ওয়াও তারা উইতির, সালাতুল উইতির। এটা হবে ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর 4 রাকাত হলে আরবাআ রাকাআতি, 2 রাকাত হলে রাকাতাই, 3 রাকাত হলে সালাসা রাকাআতি, 4 রাকাত হলে আরবাআ রাকাআতি। এটা মনে রাখবেন, শুধু রাকাতাই বললে হবে না, এটা 2 রাকাতের জন্য রাকাতাই। রাকাত এক বচন, রাকাতাই দ্বিবচন, রাকাআত বহু বচন।
সেজন্যে এভাবে আপনাদের নিয়ত করতে হবে। সেজন্য আরবি গ্রামার যারা জানেন না ওনাদের বাংলা নিয়ত করাই আফজল। যদি শিখেন তাহলে ভালো কথা, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। সেজন্যে শেখার চেষ্টা করবেন। তাহলে এবার 3 রাকাত মাগরিব আদায় করবেন। নিয়ত সালাসা রাকাতি সালাতিল মাগরিব ফরদুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সময় এই যে তাকবীরে তাহারিমা বলাটা হচ্ছে ফরজ, আল্লাহু আকবার উচ্চ করে বলাটা ওয়াজিব। হাত কানের লদির সাথে লাগানো সুন্নত, সোজা করা ফরজ। হাত লাগাবেন, আল্লাহু আকবার বলে ডান হাতের কবজি বাম হাতের উপর, কনিষ্ঠাঙ্গুল বৃদ্ধাঙ্গুল উভয় সাইডে, 3 আঙ্গুল উপরে, নাভির নিচে তাহাতা সুররা, হাত বেঁধেছেন নাভির নিচে, নাভির নিচে হাত বাঁধাটা সুন্নত। পুরুষ নাভির নিচে, মহিলা বুকের উপর হাত বাঁধাটা সুন্নত। হাত বাঁধা হয়েছে, চোখ সিজদার জায়গায় রাখাটা সুন্নত। এবার যদি আপনি চোখটা সিজদা না রেখে যদি সামনে ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেবের ফিডের উপর, সামনের মুসল্লির ফিডের উপর, অথবা সুযোগ পেলে সামনে মসজিদে জানালা থাকলে জানালার উপর, অথবা ফ্যান ঘুরতেছে ফ্যানের উপর, অথবা এমন করে ইশারায় করে ফিরে ওদিকে জানালার উপর, নামাজ ফাঁস হতে যাবে, ভেঙে যাবে নামাজ। হুঁশিয়ার, চোখ সিজদা জায়গা রাখবেন। এবার সানা পড়ব। কি পড়ব? সানা পড়া সুন্নত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সানা শেষ হয়েছে। এবার বলবো তাউস তাসমিয়া পড়া সুন্নত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আলহামদু শরীফ পড়ব। আলহামদু শরীফ পড়াটা ওয়াজিব। আলহামদু শরীফ পড়ব। কীভাবে পড়ব? কেরাত পড়ার 3টা পদ্ধতি আছে, তারতিল, তাওয়াসসুত, হাদার। আমরা এখানে পড়ব যে তারতিলও পড়ব না, তাওয়াসসুতও হাদারও পড়ব না, তাওয়াসসুত পড়ব। আমি যদি তারতিল পড়তে যাই দীর্ঘক্ষণ সময় লাগবে, তাওয়াসসুত মধ্যম মধ্যম আমরা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই যে দলিন টানলাম, এটা হচ্ছে ওয়াজিব। এটা 4 আলিফ টানতে হবে, মধ্য মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হবে, না আপনি গুনাহগার হবেন। আলহামদু শেষ করে আমিন বলবো চুপে চুপে, সবাই আমিন বলবো। আমিন আমরা বাদ দেব না, আমরা আমিন বাদ দেওয়ার পক্ষে নয়, আমিন বলার পক্ষে, কিন্তু চুপে চুপে। তামিনুল মালায়েকা কুলু আমিন তামিনুল মালায়েকা, সহিহ বুখারী শরীফের হাদিস। তোমরা আমিন বলো ফেরেশতারা আমিনের মতো। তো ফেরেশতারা আমিন আমরা কোনোদিন শুনেছি? শুনি নাই। সেজন্যে বলতে হবে চুপে চুপে। এটা পড়লে কি হবে? আমিন বললে কি হবে? গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই বান্দার অতীত জীবনের গুনাহ সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর আপনি যদি আমিন বলেন, আপনি কেন আমিন বলেন? ফেরেশতাদের আমিনের সাথে আমিন বললে আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনার গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবার বিসমিল্লাহির রহমানির রহিম। কেরাত পড়ব। কেরাত পড়া ফরজ। কেরাত কতটুকু পড়ব? ছোট 3 আয়াত, বড় 1 আয়াত পড়া ওয়াজিব। বড় সূরা, মাঝারি সূরা, ছোট সূরা মানে পড়তে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু কতটুকু কেরাত পড়তে হবে? ছোট 3 আয়াত, বড় 1 আয়াত। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق
وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহু আকবার। এখানে একটা মাসালা, কেরাত পড়ার সাথে সাথে 1 সেকেন্ড যদি 2 তসবিহ পরিমাণ দাঁড়ান তাহলে সিজদা সাহু ওয়াজিব হয়ে যাবে, দাঁড়ানো যাবে না। কেরাত পড়ার সাথে সাথে রুকুতে চলে যেতে হবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড দাঁড়ানো যাবে না। রুকু করা ফরজ, রুকুর তসবিহ পড়া সুন্নাত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম। এই রুকু অবস্থায় আপনার উভয় হাত হাঁটুর উপর সোজা করে এবং চোখ থাকবে উভয় পায়ের পাতার উপর, সুন্নাত। কোমর এবং পিঠ মাথা সমান হওয়া মুস্তাহাব। রুকু শেষ হয়েছে, সামিআল্লাহু লিমান হামিদাহ, রুকুতে সোজা দাঁড়ালাম, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ, এটা বলা সুন্নাত। সোজা দাঁড়ানোটা ওয়াজিব, একেবারে সোজা স্ট্রেট, এটাকে বলা হয় কুমা। এ বলা হয় কি? কুমা বলা হয়। অনেকে দাঁড়ায় না, রুকু থেকে সোজা একটু করে আবার সিজদা চলে যায়, সিজদা ওয়াজিব হয়ে যাবে, মনে রাখবেন। সিজদা সাহু ওয়াজিব হয়ে যাবে, সোজা দাঁড়াতে হবে, এটা ওয়াজিব। এবার আল্লাহু আকবার, এখানে একটা আমি আল্লাহু আকবার লম্বা করে টেনে বলেছি, কেন? বার বলার সাথে সাথে সিজদায় পৌঁছতে হবে। সিজদা দিলেন, উভয় পায়ের 10 আঙ্গুল মাটির সাথে লাগানো এবং হাতের তালু প্রথমে মাটিতে যাবে হাঁটু, তারপর হাত, তারপর নাক, তারপর কপাল, সিজদা যাওয়ার সময়। এবার অনেকেই কপাল লাগায়, নাক লাগায় না, এটা কিন্তু মাইন্ডে রাখবেন। নাকও লাগাতে হবে, কপালও লাগাতে হবে, এগুলি সিজদার জায়গা। 10 আঙ্গুল মাটির সাথে লাগানো মুস্তাহাব, 3 আঙ্গুল লাগিয়ে রাখা সুন্নাত, কমপক্ষে 2 আঙ্গুল লাগিয়ে রাখাটা ওয়াজিব, কমপক্ষে উভয় পায়ের একটা একটা আঙ্গুল মাটির সাথে লাগিয়ে রাখাটা ফরজ। কেউ যদি 10 আঙ্গুল তুলে ফেলে নামাজ ফাসদ হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। তাহলে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এই সিজদা করা ফরজ, তাসবিহ পড়া সুন্নাত, কমপক্ষে 3 বার। এবার আল্লাহু আকবার, বসবেন। বসার সময় ডান পা খাড়া করে বাম পায়ের উপর বসবেন এবং উভয় হাত হাঁটুর উপরে, কুলের উপরে থাকবে, চোখ থাকবে কুলের দিকে। এই বসাটাকে বলা হয় কৌদা, এটাকে ওয়াজিব। এখানে একটা দোয়া আছে, সবাই বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি। এতটুকু বলতে না পারলে আল্লাহুম্মা গফিরলি বললে হয়ে যাবে। কেউ এরকম যদি না বসে আবার সিজদা দেয়, না বসে সিজদা দিয়ে যায়, সিজদা তাও ওয়াজিব হবে, মনে রাখবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদা দেওয়া শেষ হয়েছে, দ্বিতীয় সিজদা, সাজদা দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, সিজদা থেকে ওঠার সময় হাঁটুর উপর বর করতে হবে, সুন্নাত। অনেকে দেখা যায় মাটির সাথে বদ্দি উঠে, এটা কারো শারীরিক অসুবিধা হলে অসুবিধা নাই। কেউ অসুস্থ, পারছে না, দুর্বল হয়ে গেছে, সমস্যা নাই। যারা সবল ওনারা কিন্তু মাটির সাথে বদ্দি উঠবে না, হাঁটুর সাথে বদ্দি উঠবে। সোজা দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন।
بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر এবার এটা হচ্ছে প্রথম বৈঠক তাশাহুদ পড়ব শুধু তাশাহুদ পড়াটা ওয়াজিব তাশাহুদের মধ্যে আমরা শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল তুলব সাত আঙ্গুল সবাই বলি আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা এক আসার সময় এই আঙ্গুল সাত ডান হাতের তিন আঙ্গুল হাতের তালুর মধ্যে ঢুকিয়ে ফেলবেন এই আঙ্গুল এখানে থাকবে দুই আঙ্গুল যোগ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলে ইল্লাল্লাহ বলে আঙ্গুল এম করে তুলে আবার ছেড়ে দিতে হবে থাকবে না أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر بسم الله الرحمن الرحيم এবার শুধু আলহামদু শরীফ সূরা ফাতিহা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر রুকুতে চলে যাব এগুলো 3 রাকাতের নামাজ সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر এবার আমার শেষ বৈঠক সেজন্য তাশাহুদ দরুদ ইব্রাহিম দোয়া মাসুরা তাশাহুদ পড়াটা হচ্ছে ওয়াজিব দোয়া মাসুরা দরুদ ইব্রাহিম পড়াটা হচ্ছে সুন্নাত হাত থাকবে হাঁটুর উপর এদিকে উপরে চোখ থাকবে কুলের উপর আত্তাহিয়াতু সবাই বলি আসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله درود إبراهيم اللهم صل على
سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعاء مسورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم দোয়া মাসুরা শেষ। এবার সালাম ফিরাবো। সালাম ফিরানো হচ্ছে ফরজ। কীভাবে সালাম ফিরাবো? প্রথমে ডানে মাথা নিয়ে যাব। ডানে মাথা নিয়ে গেলাম, চোখ থাকবে কাঁধের দিকে, না মসজিদে জানালার দিকে নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার বাম পাশে কাঁধের দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার ফরজ নামাজ যেহেতু পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا نبي الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين وعلى آلك وأصحابك يا سيدي يا رحمة للعالمين দরুদ শরীফ পড়ে মুনাজাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। মুনাজাত করি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা নবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুর ইয়া গফুর। আল্লাহুম্মা সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাওয়াবিন মিন মুহাম্মাদিন সাইয়্যিদিল আবরার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা বিরহমাতিকা আরহামার রাহিমিন। 3 রাকাত নামাজ। তো 4 রাকাত পড়লে, এখন 3 রাকাত পড়লাম আমরা। 4 রাকাত কীভাবে পড়বেন? যদি 4 রাকাত সুন্নত হয়, প্রত্যেক রাকাতে আলহামদু শরীফের সাথে সূরা মিলাতে হবে। আর 4 রাকাত যদি ফরজ হয়, প্রথম 2 রাকাতে সূরা মিলাবো, তৃতীয় এবং চতুর্থ রাকাতে কোনো সূরা হবে না, শুধু আলহামদু শরীফ দিয়ে আমরা নামাজ শেষ করবো। এই হচ্ছে আমাদের 4 রাকাত নামাজের নিয়ম। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। এবার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এই বিষয়ের উপর। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপনারা আমাদের এখানে স্পিকার রয়েছে, আপনাদের নাম ঠিকানা বলে প্রশ্ন। আসসালামু রাহমাতুল্লাহ। জি জি, সুন্দর একটা প্রশ্ন করেছেন। ওনারা বিল্ডিং যেভাবে করেছে, ওনার মাথার উপর বাথরুম, ওনার নিচে যারা আছে ওনাদের উপর ওনার বাথরুম, নামাজ কিভাবে হবে? অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। কারণ এগুলো ক্লিয়ার নয়, যেহেতু আপনার নজরে আসছে না, এগুলি বিল্ডিং এর ভিতরে, কোনো সমস্যা নাই। সুন্দর প্রশ্ন করেছেন। সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে, এগুলি যেন কোনো অবস্থাতেই মসজিদে না পড়ে সতর্ক থাকতে হবে। যাদের বেশি এই সমস্যা হয়, আমরা কি করব? প্রয়োজনে নামাজটা ঘরে পড়ব। ফুরকান, মোহাম্মদ ফুরকান সাহেব, রাউজান বাড়ি। জি 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 জি, সুন্দর একটি প্রশ্ন করেছেন। উনি জামাতে এসেছেন 4 রাকাত বিশিষ্ট নামাজ, 4 রাকাত বিশিষ্ট নামাজ উনি এসেছেন, কেরাত সারা পড়েছেন, তারপর আপনার 1 রাকাত হয়েছে। তৃতীয় রাকাতে আপনি কেরাত দিয়ে শুরু করবেন। দ্বিতীয় রাকাতে আপনি কেরাত দিয়ে শুধু আলহামদু শরীফের সাথে একটা কেরাত পড়বেন, আলহামদু শরীফ একটা কেরাত পড়বেন। আবার তৃতীয় রাকাতে আলহামদু শরীফের একটা কেরাত পড়বেন। চতুর্থ রাকাতে গিয়ে আপনি শুধু আলহামদু শরীফ পড়বেন। জি, মাগরিব ক্ষেত্রে 1 রাকাত পেলে অসুবিধা নাই। আপনি রাকাত পেয়েছেন কেরাত ছাড়া, তাহলে বাকি 2 রাকাত আপনি কেরাত দিয়ে পড়বেন, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু বৈঠক হবে 3টা।
মাগরিবের ক্ষেত্রে আপনার বৈঠক হয়েছে 3টা, মাগরিবেতে বৈঠক হচ্ছে আপনার 2টা, কিন্তু আপনার ক্ষেত্রে হয়েছে 3টা বৈঠক, কোনো সুবিধা নাই। কিন্তু এখানে একটা মাসালা আছে, সেটা হচ্ছে আপনি যতবার বৈঠক করবেন ততবার কিন্তু আপনাকে তাশাহুদ পড়তে হবে। আপনি ইমামের সাথে দ্বিতীয় রাকাতে বসেছেন, তাশাহুদ পড়েছেন, আবার ওদিকে আপনার আর এক রাকাত পরে আপনাকে বসতে হচ্ছে, বসেও আপনাকে আবার তাশাহুদ পড়তে হবে। আমার লাস্টে গিয়ে 4র্থ রাকাত আবার 3য় রাকাতই আপনাকে আবার তাশাহুদ পড়তে হচ্ছে, দুরূদ ইব্রাহিম 2 বছরে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে আপনার বৈঠক 3টা, আপনাকে তাশাহুদ পড়তে হবে 3 বার। এটা মাইন্ডে রাখতে হবে। শুকরিয়া। জি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, একটু দয়া করে এদিকে আসেন। ওই যে আপনাকে ওখানে দেখানো হচ্ছে, বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ফটিয়া বাড়ি, বলেন। জি, জি, জি। উচ্চারণ, হ্যাঁ, উচ্চারণের ক্ষেত্রে আমরা একটু সহি শুদ্ধ রূপে করার চেষ্টা করবো। আরবি উচ্চারণগত ভুল হলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায়। সালাসা, সা, সা, আলিফ, বা, তা, সা। অনেকে সা বলে সিন হয়ে যাবে, তখন সমস্যা হবে। সেক্ষেত্রে আরবি উচ্চারণ সহি শুদ্ধ রূপে শিখতে হবে। শিখার বয়স এখনো আছে, একেবারে খবরে যাবার আগ পর্যন্ত শিখতে পারবেন, কোনো অসুবিধা নাই, শিখেন। সালাসা বলতে হবে, কি বলতে হবে? সালাসা। সালাসা বললে হবে না, বলতে হবে কি? সালাসা। উভয় দাঁতের মাঝখানে জিহ্বার আগা রেখে আত, ইত, উত, সাসিতু, সাসিতু, সালাসা, সালাসা। জি, শিখবেন। জি, এ শিখার জন্য তো দাওয়াত খায়ের মজলিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আতরা ডিউ। জি, বলেন। জি, ইমাম সুন্দর প্রশ্ন করেছেন। আপনি যদি ওই মসজিদে নামাজের টাইমে ঢুকে যান, তাহলে আপনি ওখানে, আপনি যদি নামাজের টাইমে ঢুকে যান, তাহলে আপনি পড়ে ফেলবেন, ওই নামাজটা আবার দোয়ারে দিবেন, আবার রিপিট করে পড়ে দেবেন নিজে নিজে। এখন আপনাকে ওখানে যেটা হচ্ছে, সেটা আপনি না গেলে আপনার চাকরির সমস্যা হচ্ছে, আপনার চাকরির সমস্যা, আপনাকে মসজিদে না দেখলে আপনার চাকরির সমস্যা করতেছে, সেক্ষেত্রে আপনি পড়বেন, নামাজ তোমার আবার নামাজ পড়ে দেবেন, ওই নামাজগুলো আবার পড়ে দেবেন, কোনো অসুবিধা নাই। কারণ বাতিল ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। জুমা হলে শুধু জোহরের নামাজ পড়ে দেবেন। জি, জি, চমৎকার একটি প্রশ্ন। যেখানে চাকরি কোনো, ওখানে ইংলিশ টয়লেটের পাশে কিন্তু বসে করার ব্যবস্থা আছে। ইংলিশ টয়লেট আছে, কিন্তু ওখানে বসে করার ব্যবস্থা আছে কি? ওখানে একটা ছিদ্র আছে পানি যাবার, তা আপনি চাইলে ওখানে বসে বসে করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর ইংলিশ টয়লেটে করলে কোনো সমস্যা নাই, প্রস্রাবটা আপনার গায়ে না পড়লে হলো, কোনো সমস্যা। জি, শুক্রিয়া। যে আর কোনো প্রশ্ন আছে কিনা? ওদিকে একজন ভাই আসতেছেন, আমাদের আবুল খায়ের ভাই। জি, উনি প্রশ্ন করেন আবুল খায়ের। জি, বলেন। ওটা হাতে নেন। সালাম, ওটা হাতে নিয়ে বলেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম ওয়া বারাকাতু। রাহমাতুল্লাহ। আপনার ওই নামাজ, দৈনিক আমি তো নামাজ পড়লাম, জি, উনি ওই আপনার সূরা, আপনার যেটা দুরূদ সূরা ইব্রাহিম আসর। দুরূদ ইব্রাহিম পড়লাম, এবং পড়ার সাথে মাসুরা আছে না, দোয়া মাসুরা, হুম, উনি না পড়ার আগে মানে তারা বিদায় ফেললো। এখন আমার কি অবস্থা? বুঝতে স্যার সুন্দর বিদায় একটি প্রশ্ন করেছেন। এখন ইমাম মুক্তাদি দয়ে মাসুরা না পড়ার আগে সালাম ফিরিয়ে ফেললো, আপনি শত চেষ্টা করবেন কমপ্লিট করার জন্য, আপনি চেষ্টা করবেন কমপ্লিট করার জন্য, আপনাকে এটা কমপ্লিট করতে হবে। আপনি যদি না পারেন, তাহলে করার কিছু নাই। ইমাম যদি সালাম ফিরিয়ে ফেলে, আপনি সেটা পরে কমপ্লিট করে সালামটা ফিরাবেন, কোনো অসুবিধা নাই। যে আপনাকে পড়তে সুন্নত, এটা পড়তে হবে আপনাকে। আর আপনি ইমাম যদি ফিরিয়ে ফেলে, যেহেতু বেহাদুল ইমাম বলে ফেলেছেন, সেক্ষেত্রে আপনি যুদ্ধ করে পারতেছেন না ইমামের সাথে, সেক্ষেত্রে অসুবিধা নাই। আর আপনি যদি পারেন, এটা কমপ্লিট করবেন। অথবা আপনি অর্ধেকে গিয়েছেন, উনি সালাম ফিরিয়ে ফেলছে, তখন আপনি এটা পুরো করে সালাম ফিরাবেন। আর আপনি যেতেই পারেননি, কেন আপনি করতে গেলে উনি মোনাজাতে চলে যাবেন, সেক্ষেত্রে আপনি অসুবিধা নেই। যেহেতু আপনি হিদায়াতুল বেহাদুল ইমাম বলে ফেলেছেন, কোনো অসুবিধা নেই। আর
প্রথম শ্রেণীতে গেলাম, তারপর বসলে বসে যে দোয়াটা বললেন আপনার পায়ে ঘুরে জি নিয়েছে, জি, এটা না পড়লে কোনো সমস্যা হবে? আল্লাহুম্মা ফিরিলি পর্যন্ত পড়লে হবে। আর এটাও তো বা না পড়লে আর কি, এটা না পড়লে সমস্যা হবে? না পড়লেও অসুবিধা না, অন্তত এক তসবিহ পরিমাণ বসতে হবে। ওটা পড়াটাও সুন্নাত, না পড়লে বসাটা ওয়াজিব। এক তসবিহ পরিমাণ বসাটা ওয়াজিব, বসতে হবে আপনাকে। আর দোয়াটা বা না পড়লে অসুবিধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা ইল্লাল মুত্তাকিন ওয়া সালাতু সালামু আলা নবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, আজকে আমরা যা আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের সুস্থ হায়াত দান করুন। আমাদের মধ্যে যারা বিভিন্ন আক্রান্ত সেবা দান করুন। ইয়া আল্লাহ, আমাদের বাংলাদেশের উপর রহমত নাযিল করুন। আমাদের সকলের ফরিয়াদ মুনাজাত কবুল করুন। ইয়া আল্লাহ, আমাদের শহীদ রইস মৌলানা রইসুদ্দিন কাদেরী সাহেবের হত্যাকারীকে অতি সত্তর দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ইয়া আল্লাহ বাংলার সকল সুন্নি মুসলমানদের অন্তরকে ঠান্ডা করে দিন। اللهم سهل يا إلهي علينا كل صعب بحرمة سيدنا الأبرار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين ورحمنا برحمتك يا رب الراحمين.